মাইক্রোফোন হাতে দীর্ঘ সময় কেবল দাঁড়িয়েই থাকলেন দানি কারবাহাল। চোখের পানি আটকে রাখতে পারলেন না, কাঁদলেন অঝরে। এই মাঠ, এই গ্যালারি, এত দর্শক, সবার সাথেই সম্পর্কটা 23 বছরের। তবে সান্তিয়াগো বের্নাব্যুর সবুজ গালিচায় সাদা জার্সি পরে কারবাহালকে আর কখনোই বল নিয়ে ছুটতে দেখা যাবে না। এই বিদায়ী মুহূর্তে কথা বলা আমার জন্য সহজ নয়, কারণ আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। প্রথমেই আমি আমাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনোকে ধন্যবাদ জানাতে চাই। তিনিই আমাকে জার্মানি থেকে ফিরিয়ে এনেছিলেন, আর আমরা একসঙ্গে অনেক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। 2002 সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন কারবাহাল। 10 বছর সেখানে কাটিয়ে 2012 সালে 5 বছরের চুক্তিতে পাড়ি জমান জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। তবে মাত্র এক মৌসুম পরেই ঘরের ছেলেকে আবার ফিরিয়ে আনে মাদ্রিদের ক্লাবটি। এরপর কেটে গেছে 13 মৌসুম। রিয়ালের হয়ে 450 ম্যাচ খেলেছেন, করেছেন 14 গোল, সহায়তা করেছেন 66 গোলে। 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা সহ মোট 27টি ট্রফি জিতেছেন। চলতি মৌসুমটা ভালো কাটেনি স্প্যানিশ এই ডিফেন্ডারের। বারবার চোটের সঙ্গে লড়তে হচ্ছিল তাকে। এছাড়াও গেল মৌসুমে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের আগমনের কারণে দলে নিয়মিত জায়গা হচ্ছিল না। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ তার সাথে চুক্তির মেয়াদ বাড়ায়নি। আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে শেষবার মাঠে নামেন কারবাহাল। খেলেছেন 81 মিনিট, করেছেন একটা অ্যাসিস্ট। একই দিনে রিয়ালের অধ্যায় শেষ হয়েছে ডেভিড আলাবার। 2021 সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে মাদ্রিদে পাড়ি জমান অস্ট্রিয়ার এই ডিফেন্ডার। রিয়ালের হয়ে 5 মৌসুমে 131টি ম্যাচ খেলে 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ 11টি ট্রফি জিতেছেন তিনি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।